নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি ভর্তা বা বাটার রেসিপি। এটি হলো খারকোল পাতা বা ক্যাটকোল পাতা, যেটাই বলি না কেন, সেই পাতা বাটা রেসিপি। আপনারা অনেকেই এই সময় বাজারে এই পাতাটি দেখতে পাবেন। এটি খেতে কিন্তু খুবই ভালো হয়, তবে অবশ্যই কীভাবে রান্না করলে এটি খেতে দারুণ হবে সেই রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের কাছে হাজির হয়েছি। চলুন দেখে নিই আজকে আমার এই পাতা বাটার রেসিপি। আপনাদের যদি আমার এই ভর্তা রেসিপি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন দেখুন, এখানে আমি এক আঁটি খারকোল পাতা নিয়েছি। অবশ্যই কিন্তু আপনাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যেমন এই পাতাগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার ফ্রেশ হতে হবে। আর এই ডাঁটাগুলো দেখুন, বেশি মোটা হলে কিন্তু পাতা বাটাটি ভালো হবে না। খুব সরু ধরনের ডাঁটাগুলি হলে তাতে কিন্তু খারকোল পাতার ভর্তাটি বেশি ভালো হবে। আর পাতাগুলো বেশ সবুজ যেন হয়, হলদে হলদে ভাব যেন পাতার না হয়। আমি ভালো করে পাতাগুলো ধুয়ে আলাদা করে কুচিয়ে রেখেছি। আর ডাঁটাগুলো কিন্তু ভালো করে ডাঁটার মতো খোসা ছাড়িয়ে দেখুন ছোট ছোট টুকরো করে রেখেছি। এর সাথে এখানে নিয়েছি কালো জিরে, একটা শুকনো লঙ্কা ও অল্প সর্ষে, নিয়েছি রসুন কোয়া, কাঁচা লঙ্কা, সামান্য লবণ, হলুদ ও চিনি। আপনাদের আবারও বলছি, এই খারকোল পাতার ডাঁটাগুলোর মধ্যে কিন্তু আঁশ থাকে, যেরকম নর্মাল ডাঁটায় থাকে। সেই জন্য আপনাদের বটি দাও বলুন বা ছুরির সাহায্যে বলুন, এই আঁশগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এরপর একটি পাত্রে আমি সামান্য জল গরম করে তাতে প্রথমে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। এরপর এতে সামান্য লবণ দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে কেটে রাখা পাতাগুলো দিয়ে দেব। এগুলো দিয়ে একটু ভাপিয়ে নিলে একটু নরম হয়। আর যদি কখনো এই পাতাগুলো একটু গলা ধরে, সেইগুলোও আর হবে না। আপনারা যদি আজকে আমার চ্যানেল প্রথম ভিজিট করেন আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা খুব সহজেই তা দেখে নিতে পারবেন। মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো আমি এটাকে ভাপিয়ে নিয়েছি। এরপর ভালো করে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে, যাতে একটুও যেন এর মধ্যে জল না থাকে। দেখুন, আমি ঠিক এইভাবে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, একটু আর জল নেই, এবং ভালো করে জল ছেঁকে একটি পাত্রে তুলে রেখেছি। অন্যদিকে কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি। এই ধরনের পাতা বাটা বা ভর্তাতে একটু তেল বেশিই লাগে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে, অল্প কালো সর্ষে ও একটা শুকনো লঙ্কা। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যদি আজকে আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি লাইক করে ফলো করতে একদমই ভুলবেন না। আর প্রত্যেক বন্ধুদের অনুরোধ রইল, প্লিজ প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার, তাহলে আপনারা ভর্তাটি ঠিকঠাকভাবে সুন্দরভাবে বানাতে পারবেন। এরপর এর মধ্যে আমি আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর সেদ্ধ করে রাখা এবং জল ঝরানো ভালো করে ডাঁটা ও শাকটি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কা দেবেন। আমি বেশি ঝাল খাই না, তার জন্য আমি এইটুকু লঙ্কাই ব্যবহার করেছি। আপনারা চাইলে পুরোটি কাঁচা লঙ্কা বা পুরোটি শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন। এরপর খুব সামান্য আমি এর মধ্যে লবণ ও সামান্য হলুদ অ্যাড করে দেব। ভালোভাবে আরও একবার মিশিয়ে নেব। যেহেতু আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তাই লবণের পরিমাণটা আপনারা বুঝেই দেবেন। এরপর এর মধ্যে আমি আরও সামান্য চিনি ব্যবহার করছি। চিনি কিন্তু খুবই কম ব্যবহার করেছি। এরপর গ্যাস লো টু মিডিয়াম করে আমি পুরো শাকের যে ব্যাপারটি রয়েছে সেটি হালকাভাবে ভেজে ভেজে নেব। আর যাতে এর মধ্যে একটুও আর ডাঁটার ভেতরেও জল না থাকে, বেশ ভাজা ভাজা টাইপের পুরো ব্যাপারটি হয়ে যায়। দেখুন কতটা পরিমাণে শুকিয়ে গিয়েছে, এবং আশা করছি এর মধ্যে আর একটুও জল নেই, এবং পুরো ব্যাপারটি বেশ ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। এই অবস্থায় আরেকটু রান্না করার পর আমি গ্যাসটি বন্ধ করে এটি একটি পাত্রে তুলে নেব। এরপর আমি একটু ঠান্ডা করে শিলনোড়াতে এটি বেটে নেব। এই সময় কিন্তু আমি কাঁচা রসুনটা অ্যাড করছি।
আপনারা কিন্তু অবশ্যই এই ব্যাপারটি খেয়াল রাখবেন যে রসুন কিন্তু শাক যখন ভাজবেন তখন রসুনটি দেবেন না, যখন বাটবেন তখন রসুনটি দেবেন। কাঁচা রসুনের গন্ধটি বেশি ভালো লাগে। আর যাদের রসুন কাঁচার গন্ধ সহ্য হয় না বা পছন্দ করেন না, তারা শাক ভাজার সময়ও রসুনটি ভেজে নিতে পারেন। তবে বেশি টেস্ট হবে আপনারা যখন বাটবেন তখন কাঁচা রসুনটি ব্যবহার করলে। এইভাবে আমি পুরো ভর্তাটি 3 বারের মধ্যে ভালো করে ফিনিশ করে বেটে নিয়েছি স্মুথ করে। যে কোনো ভর্তাই বলুন এরকম শিলনোড়াতে বেটে নিলে বেশি ভালো লাগে। আশা করি আজকে আপনাদের আমার এই খারকোল পাতা বাটা বা ভর্তার রেসিপি খুব ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এইভাবে একবার বাড়িতে দারুণ স্বাদের ভর্তাটি বানিয়ে ফেলুন, সবাই খুব পছন্দ করবে। আর গরম গরম ভাতে এটি টেস্ট করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।